একটা ছোট ঘটনা ঘটেছে, তাও কথা কাটাকাটি, নাথিং এলস। কথা কাটাকাটি কোথায় হয় না? শ্যামসেল কাণ্ড নিয়ে রাজ্য জুড়ে যখন সমালোচনার ঝড়, তখন মুখ্যমন্ত্রীর মুখে ফিরে এলো সেই পুরনো তত্ত্ব, ছোট ঘটনা। এই প্রথম নয়, এর আগেও একাধিক ঘটনা যখন রাজ্যে শোরগোল ফেলে দিয়েছে, তখনও মুখ্যমন্ত্রীর সেই সব ছোট ঘটনা বলেই মনে হয়েছে। রায়গঞ্জ অধ্যক্ষ নিগ্রহ 2012 সালে 5ই জানুয়ারি তৃণমূল নেতাদের উপস্থিতিতে প্রকাশ্যে মারধর করা হয় রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের অধ্যক্ষকে। এক শিক্ষা প্রতিষ্ঠানের শাসক দলের নেতাদের এই নৈরাজ্যের ছবি রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দেয়। সমালোচনায় সরব হয় শিক্ষা মহল, কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া ছিল ছোট ছোট ছেলেরা ভুল করে ফেলেছে। এসএফআই নেতার মৃত্যু। আইন অমান্য আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হওয়ার পর পুলিশ হেফাজতে মৃত্যু হয় এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর। পুলিশ গোটা বিষয়টিকে দুর্ঘটনা বললেও সুদীপ্ত সতীর্থরা অভিযোগ করেন পুলিশের মারধরে সুদীপ্তর মৃত্যু হয়েছে। সুদীপ্তর পরিবার যখন উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে সরব, তখন বেঙ্গালুরুতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলে দেন এটা ছোট ঘটনা। কামদুনি কাণ্ড। গত বছর 7ই জুন কামদুনিতে এক ছাত্রকে গণধর্ষণ ও তারপর খুন করা হয়। প্রতিবাদে সরব হয় বিভিন্ন মহল, বিচারের দাবিতে রাস্তায় নামেন বিশিষ্টরা। কিন্তু এরপর এক সভায় কামদুনি সম্পর্কে বলতে গিয়ে ফের মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে সেই ছোট ঘটনার তত্ত্ব। মুখ্যমন্ত্রীর এবারের মন্তব্যের পর বিরোধীরা বলছে তিনি পুরনো ধারা অব্যাহত রেখেছেন। শ্যামসেল কাণ্ডে এখনো অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার তো দূরের কথা, তার বিরুদ্ধে মামলায় রুজু করেনি পুলিশ। রাজনৈতিক মহলে প্রশ্ন, খোদ মুখ্যমন্ত্রী ছোট ঘটনা বলে দেওয়ার পর পুলিশ আদৌ ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে পারবে কি? বামুনগাছি রেশ কাটতে না কাটতে এবার ইলেকটাউনের দক্ষিণদারি নতুন পাড়ায় রক্তাক্ত প্রতিবাদী দুষ্কৃতী দৌরাত্মের প্রতিবাদ করায় ফের এক যুবককে মারধর, ভোজালির কোপ, এলাকায় উত্তেজনা। শুক্রবার সন্ধ্যায় নিজের এলাকায় বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন রিয়াজউদ্দিন শেখ নামে এক যুবক। অভিযোগ, সেই সময় একদল দুষ্কৃতী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রিয়াজ। তার অভিযোগ, এলাকায় মদ, জুয়া, সাট্টা রমরমা বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম। আর তারই প্রতিবাদ করায় মোহাম্মদ ইসরায়েল নামে এক দুষ্কৃতী ও তার দলবল শুক্রবার রাতে রিয়াজের ওপরে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় তাকে রাতেই আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গন্ডগোলের সময় দুষ্কৃতীরা সামনে পেয়ে জাইবুন নিসা নামে এক মহিলাকেও বেধড়ক মারধর করে বলে অভিযোগ। রিয়াজউদ্দিনের মতো একই রকম আতঙ্কিত তিনিও। নির্বাক 4টি প্রেমের গল্পকে এক সূত্রে বাঁধার কাজটাই ছবিতে করবেন সুস্মিতা সেন। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি নির্বাকে। শনিবার কলকাতায় সৃজিতের ছবির শুটিং শুরু করলেন সুস্মিতা। প্রথমবার বাংলা ছবিতে দেখা যাবে সুস্মিতাকে। সুস্মিতা সেন ছাড়াও নির্বাকে অভিনয় করছেন অঞ্জন দত্ত, ঋত্বিক চক্রবর্তী, যিশু সেনগুপ্ত। এই ছবিতে থাকছে না কোনো গান, এমনকি সংলাপও তুলনামূলকভাবে কম। এখনো মুক্তি পায়নি সৃজিত মুখোপাধ্যায়ের চতুষ্কোণ ছবিটি। তার আগেই শুটিং শুরু হয়ে গেল নির্বাকের। এবার সুস্মিতা সেনকে রূপলী পর্দায় দেখার অপেক্ষায় বাংলা ছবির দর্শকরা।